হোয়াট ইজ ক্রস ডিভিশন অর্থাৎ সংকর বিভাজন কাকে বলে? যদি যুক্তিবিদ্যার বিভাজনের অর্থাৎ লজিক্যাল ডিভিশনের নিয়মটি লঙ্ঘন করা হয় এবং একই ধাপে বা স্টেপে একটির বেশি বৈশিষ্ট্য প্রয়োগ করে বিভাজন করা হয়, তাহলে এইরূপ সংকর বিভাজন বা ক্রস ডিভিশনের তৈরি হয়। আমরা উদাহরণের সাহায্যে বোঝাবার চেষ্টা করছি। আমরা এখানে সাহিত্য বিষয়কে নিয়েছি। সাহিত্য বিষয়ের যে বিভিন্ন রকম ভাষা আছে, যেমন ইংরেজি, ফরাসি, জার্মান এবং ইত্যাদি বলে অন্যান্যগুলো দেখাবো। কিন্তু এইখানে মাঝখানে আবার ডিভিশন দেখিয়েছি কবিতা, নাটক। তাহলে দেখো, ইংরেজি ফরাসি ভাষার সঙ্গে একই শ্রেণীতে কবিতা, নাটক দেখানো হয়েছে। এটা কিন্তু কাম্য নয়, লজিক্যাল ডিভিশনের নিয়ম এটা নয়। এখানে মিশ্র হয়ে গেছে, কম্পাউন্ড। তাহলে এখানে উপশ্রেণীগুলি পরস্পরকে বাদ দিতে পারছে না, কারণ ফরাসি সাহিত্যের মধ্যে ফরাসি নাটক এসে যাচ্ছে। ফলে মিশ্র বিষয়বস্তু অর্থাৎ কম্পাউন্ড সাবজেক্ট, যেমন ফরাসি কবিতা, ইংরেজি নাটক ইত্যাদির উৎপত্তি হচ্ছে। ইহাকে সংকর বিভাজন বা ক্রস ডিভিশন বা ক্রস ক্লাসিফিকেশন বলা হয়। কেননা ফরাসি কবিতার স্থান কবিতার মধ্যে হতে পারে, আবার ফরাসি সাহিত্যের মধ্যেও হতে পারে। বর্গীকরণের তালিকায় ফরাসি কবিতা দুটি জায়গায় স্থান পেতে পারে এই ক্রস ক্লাসিফিকেশনের ফলে। তাহলে বর্গীকরণে ইহা একটি বিপজ্জনক ত্রুটি, কেননা বর্গীকরণের প্রধান উদ্দেশ্য হল যত শীঘ্র সম্ভব কোনো একটি বিষয়বস্তুর পুস্তক ঠিক কোথায় পাওয়া যাবে তার নির্দেশ দেওয়া। একই বিষয়বস্তুকে দুই জায়গায় স্থান দিলে বিভ্রান্তির সৃষ্টি হবে, অর্থাৎ আমাদের লজিক্যাল ডিভিশনের উদ্দেশ্যটাই ব্যর্থ হবে। এটাকেই বলা হয় ক্রস ডিভিশন বা ক্রস ক্লাসিফিকেশন। থ্যাংক ইউ।